হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ছোলার ডাল দিয়ে খাসির মাংস। এটা খেতে অসম্ভব মজা হয়। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলগুলো গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, 5টা ছোট এলাচ, 1টা কালো এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ, 2টা তেজপাতা। এবার মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের না হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এবার বাটা মশলাগুলো ভেজে নিতে হবে। বাটা মশলাগুলো দেওয়ার সময় চুলার তাপটা কমিয়ে নেবেন, তাহলে মশলাগুলো আশেপাশে পড়বে না। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে সামান্য পরিমাণ পানি দিলে মশলাগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকে না। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2 চামচ, জিরা বাটা 2 চামচ। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা যারা নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনেক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যখন দেখবেন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি খাসির মাংস নিয়েছি হাফ কেজি। মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একইভাবে গরুর মাংস দিয়ে অথবা মুরগির মাংস দিয়ে আপনারা রান্নাটা করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো কষিয়ে নেব। মাংসগুলো কষানোর জন্য পানি দিবার প্রয়োজন নেই। মাংস থেকে পানি বের হবে, আর সেই পানি দিয়েই মাংসগুলো কষানো হয়ে যাবে। মাঝে মাঝে শুধু ঢাকনা উঠিয়ে নেড়ে দিবেন, না হলে নিচে লেগে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পানিগুলো শুকিয়ে তেল ছেড়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা ডাল। এখানে আমি ছোলার ডাল নিয়েছি 1 কাপ। এখন ডালগুলোকে মাংসর সাথে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। ডালগুলো কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম পানি। তবে কতটুকু পানি লাগবে নির্ভর করবে আপনাদের উপর, আপনারা কেমন ঝোল খেতে চাচ্ছেন। পানিটা এমনভাবে দিবেন যেন মাংস আর ডাল পানির নিচে থাকে। আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটি আস্ত কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে। এগুলোকে হাই হিটে রান্না করা যাবে না, তাহলে পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। মাংস আর ডাল সিদ্ধ হয়ে এসেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। হাত দিয়ে চাপ দিলেই সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। মাংস আর ডাল সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। এগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। আর দেখে নিশ্চয় বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে।
আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।